হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো এসএসসি বিজনেস স্টাডিজ বা কমার্সের মানুষজন, সো আজকের এই ভিডিও যারা মিস করবা তারা ডেফিনেটলি অনেক কিছুই মিস করতে যাচ্ছ। বিকজ আজকের ভিডিওর টপিকটা হইলো যে 2 ইয়ার রোড ম্যাপ, একটা প্রপার মাস্টার প্ল্যান, যে মাস্টার প্ল্যান মেনটেন করলে তোমার যে 27 ব্যাচ হোক, 8 ব্যাচ হোক বা সামনে যেই ব্যাচ এই ভিডিও দেখতেছো তার এসসি লাইফে পুঙ্খানুপুঙ্খানু স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ 2 বছরের গাইডলাইন আজকে এই ভিডিওতে ভাইয়া দিব। আর ভাইয়া লিটারেলি এসএসসিতে সবগুলো সাবজেক্ট ভালো নিজেও করছি, আমি তোমাকে আজকে বলবো কীভাবে ভালো করছি তুমি ভালো রেজাল্ট করতে পারো। ওকে, তো চলো আমরা আজকে তোমার 8টার চেয়েও বেশি অনেকগুলো স্টেপ নিয়ে কথা বলবো। 2 বছর টোটালি কভার করবো, কী পড়তে হবে, কেমন পড়তে হবে, কদিনে শেষ করতে হবে, যে তোমার একাডেমিক সিলেবাস শেষ করার ওয়েটা কি, সব কিছু। প্রথম স্টেপ, যখনই তুমি মাত্র এসএসসিতে ভর্তি হও বা 8 ব্যাচ হও, 7 ব্যাচ হও, সামনে যে ব্যাচ হও না কেন, ভর্তি হওয়ার পরে বা পড়াশোনা শুরু করব এমন মাইন্ডসেট রাখার বা আনার পরে তোমার প্রথম কাজটা হলো কি জানো? প্রথম কাজটা হলো সিলেবাস কি তা জানো। তোমার প্রথম কাম এসএসসিতে, আমি কিন্তু স্কুল বলি নাই, আমি কিন্তু তোমার টেস্ট এক্সামের কথা বলি নাই, বললাম পুরো এসএসসি বোর্ড এক্সামে তোমার সিলেবাসটা কি। অনেক সময় দেখা যায় সিলেবাস কমাই দেয়, অনেক সময় বাড়াই দেয়, ফুল সিলেবাস দেয়। তো তোমার সময়ে সিলেবাসটা কি, কতটুকু পরীক্ষা আসবে বলে বোর্ড এনসিটিভি থেকে বলা হয়েছে। হ্যাঁ, এক কথাই তুমি জানবা। তো সিলেবাস কি তা জানো, তুমি জানো জানা, ঠিক আছে। সিলেবাস তোমার হলে পুরা বই দিল, 27-28 ব্যাচ, তোমার পুরা বইয়ের পরীক্ষা দিবা, রাইট। সো সিলেবাস জানলা, যেন অ্যাকাউন্টিং কি, হিসাব বিজ্ঞান কি, ব্যবস্থা উদ্যোগ কি, তারপর তোমার বাংলাতে কি আছে, ইংরেজিতে কি আছে, সাধারণ বিজ্ঞানে কি আছে, গণিতে কি আছে, এভরিথিং এভরিথিং এভরি সিঙ্গেল সাবজেক্টের উপরে কি আছে জানো। কেমনে জানবা? সিলেবাস তো আছেই বোর্ডের। তুমি গুগলে যাও, নামাও সিলেবাস, না জানলে ভাইয়াকে বলো, ভাইয়া দিয়ে দিচ্ছে তোমাকে আরও, ঠিক আছে। সিলেবাস জানলা, এবার সিলেবাস জানার পরে প্রথম কাম তোমার এখন মাথার মধ্যে আসে যে না বাংলাতে কি আসবে, পরীক্ষার মধ্যে সিলেবাসটা কি, ইংরেজি কি, তোমার সব জানা আছে। এখন তোমার কাম পড়তে বসে না, এখন তোমার কাজ হলো মাইন্ডসেটটাকে ঠিক করা। দেখো এই যে আমি যখন 9-এ ভর্তি হচ্ছি তখন আমার ভাইয়া একটা কথা বলছিল আমাকে যে দিস ইজ এ টাইম, তুমি গত ক্লাস 8 পর্যন্ত কী করছো নেভার মেক্স এনি ডিফারেন্স ইন ইউর লাইফ, বাট ক্লাস 9 থেকে তুমি কী করতেছো ওটা তোমাকে অনেক বেশি ম্যাটার করে। এই সময়টা এমন না, 9-10-এর এই সময়টা যখন তুমি এটা দেখো, এটা এমন না যে আমাকে ঘরে ধরে ধরে পড়াইতে হবে, আম্মু বললে পড়বো, আব্বু বললে পড়বো না, এমন মাইন্ডসেট রাখাই যাবে না। তুমি, আমি জানি না যে বাংলাদেশের মানুষজন বা তোমরা হয়তো একটু লেটে ম্যাচিউর হইতেছো বা দেখতেছো না, বা হতে পারে তুমি এখন বাচ্চা মানুষজন, সমস্যা নেই। সো বিষয়টা হলো এখন থেকে তুমি নিজের কাছে এটা কতজন উপলব্ধি করতে পারতেছ আমি জানি না, বাট স্টিল আমি তোমাকে এটা বলি, এখন থেকে নিজের পড়াশোনার, যে পড়াশোনা করতে হবে এমন দায়িত্বটুকু তোমার কাছে নেওয়া শুরু করো। আত্মিক বললাম না, বললাম পড়াশোনা করতে হবে। আম্মু বললে পড়বো, আব্বু বললে পড়বো, নাহলে পড়বো না, মানে ক্রিকেট খেলবো, ফুটবল খেলবো, রিলস দেখবো, এইসব করবো, এইসব না। এইসব মানে বলে বলে করানোর দিন শেষ। এখন থেকে তোমার ভালো করতে হবে, তোমার জন্য তোমাকে পড়তে হবে, তোমার এফোর্ট দেওয়া লাগবে, আর জানার জন্য পড়ো, বোঝার জন্য পড়ো, নট লাইক মুখস্থ করে করে শেষ করলাম, দিস ইজ নট দ্য থিংস, রাইট। এক কথাই তোমার পড়তে হবে, শিখতে হবে, জানতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, কম্পিটিশনে ভালো রাখতে হবে নিজেকে। এই মাইন্ডসেটটা এখন থেকে এই ভিডিও দেখার পর থেকে তোমার মাথার মধ্যে ঢুকিয়ে নাও। খুবই ইম্পর্টেন্ট এই বিষয়টা, কারণ তোমাকে কয়দিন তোমার বাপ মা আসলে বলে বলে পড়াবে। আর ম্যাক্সিমামটা বাপ মা বলে বলে পড়ালে কী হয় জানো, দেখবো যখন কম্পিটিশনে গেম আসে, দেখো না বিভিন্ন অলিম্পিয়াড হয়, বিভিন্ন স্কুল এক্সাম হয়, ভালো করে কারা, ম্যাক্সিমাম মানুষজন যারা নিজ থেকে পড়ে আসলে পড়াশোনা করতে চায়, চেষ্টা করতে চায়। দিস ইজ দ্য টাইম, তোমার লাইফটা শেপ হইতেছে, ইন্টারমিডিয়েট আরও শেপ হবে। তো এখন থেকে শুরু, গত 8 ক্লাস 1 2 3 4 5 6 7 কী করলাই এটা কোনো ম্যাটার করেই না, করেই না, ঠিক আছে। সো এখন থেকে ম্যাটার করতেছে, এখন থেকে তোমাকে রেসপন্সিবিলিটিটাকে ধরে নিতে হবে। আমি না, আমি পড়বো, আমি জানবো, আমার লিমিটের বাইরে গিয়ে পড়বো। এখন সেকেন্ড অপশনটা কি, মেক আ লিমিটলেস মাইন্ডসেট। মাইন্ডসেট দেখো, অনেকে বলে ভাইয়া কমার্সে পড়ছি, আচ্ছা ঠিক আছে 2 ঘন্টা পড়বো ডেইলি, 3 ঘন্টা পড়বো, আসলে একজন বলে কি 10 ঘন্টা পড়বো, ও হো হো। আরেকজন বলে কি ভাই আমার দ্বারা কি আসলে 2 ঘন্টা পড়া সম্ভব। এই ভাই তুমি এমন মাইন্ডসেট রাখোই বা কেন? আমি বলি লিমিটলেস মাইন্ডসেটের মিনিংটা হইলো, দেখো আচ্ছা এটা শেষ করি, যে ধরো তুমি জানো
আমরা প্রত্যেকে জানি যে আমরা আসলে কত ঘন্টা পড়তে পারি ম্যাক্সিমাম মনোযোগ সহকারে। কারো হইতে পারে সেটা 8 ঘন্টা 10 ঘন্টা, অনেকে পড়তে পারি বলতে কেমন জানো, বিকজ হলো তুমি পড়ছিলে একবার, তুমি লাস্ট টাইম একদম এক নাগাড়ে কতক্ষণ তুমি পড়তে পারছিলা, এক নাগাড়ে মনোযোগ সহকারে, মানে সবসময় যে মাইন্ডসেট মানে মনোযোগ ভালো হইতে হবে তা না, মোটামুটি পড়ার টেবিলে বসে পড়বো, আরে পড়তে হবে, আরে বোর্ড লাগতেছে স্টিল পড়বো, মাইন্ডসেট কতক্ষণ ধরে রাখতে পারছিলা, মনে আছে? সো এখন তোমার আসলে দেখো, পৃথিবীতে মানুষ আসলে পারে না এই সত্য নাই, মানে আমি পারি না, আমার দ্বারা হবে না, আমাকে দিয়ে হয় না, আমার বসতে পারি না, পড়তে পারি না, এটা ম্যাটার করে না। বিষয়টা হলো তুমি আসলে চেষ্টাই করো না, তুমি কখনো চেষ্টাই করো না যে না আমার পড়তে হবে, আমাকে ভালো করতে হবে, আমি পারি, তোমাকে আমি দেখো 10 ঘন্টা পড়াশোনা করে আহামরি কোনো হাইপের বিষয় না, মানে একটা এক্সাম্পল দিলাম তোমাকে সেটা শুধুমাত্র, ঠিক আছে? মানে 10 ঘন্টা পড়লেই যে 12 ঘন্টা পড়লেই যে 15 ঘন্টা পড়লেই যে তুমি ভালো স্টুডেন্ট, এটা কোনো বিষয় না। বিষয়টা হলো যে তুমি আসলে পারো কি না, তুমি পড়তে পারো কি না, তুমি শিখতে পারো কি না, ওই ইচ্ছাটা আছে কি না। আমি বলি লিমিটলেস মাইন্ডসেট রাখো, তোমার যদি ক্যাপাসিটি থাকে, তোমার যদি মাথায় আসে, বা ক্যাপাসিটিটা বাদ দিলাম, ক্যাপাসিটি শব্দটাই আমার কাছে ভুল লাগে, তোমার যদি মনে হয়, বিষয়টা আবার অন্যভাবে নিও না কাট কইরা, তোমার যদি মনে হয় যে না, যে আমি এক নাগাড়ে বসে 2 ঘন্টা পড়তে পারি ম্যাক্সিমাম, তোমার যদি মাথায় সেটা মনে হয়, তাইলে এটাকে চ্যালেঞ্জ করো যে না, আমি বসে দেখাবো, আমি মনোযোগ দিয়ে দেখাবো, সেটা অ্যাকাউন্টিং হোক, বাংলা হোক, ইংরেজি হোক, এগুলো বাইরেও অনেকগুলা আছে না জিনিসপাতি শেখার মতো, আমি পড়াশোনার জিনিসপাতি 2 ঘন্টার চেয়ে বেশি সময় দিয়ে মনোযোগ ধরে পড়ে সেটাকে আমি চ্যালেঞ্জ করতেছি। এই মাইন্ডসেট যে না, নিজেকে ব্রেক করা, নিজের চ্যালেঞ্জকে, নিজের যেগুলো তোমার কি আছে প্রতিবন্ধকতা আছে, চিন্তার প্রতিবন্ধকতা, চেষ্টার প্রতিবন্ধকতা, তোমার ইচ্ছার প্রতিবন্ধকতা, অলসতার প্রতিবন্ধকতা, এই সব কিছুকে ব্রেক করে তুমি যখন ভাবতেছো যে না আমাকে ভালো করতেই হবে, তুমি তোমার এই মাথায় জমে থাকা যে কি আছে, যে অবসর নেওয়া যে মস্তিষ্ক আছে, এরে তুমি ব্রেক করে এর থেকে ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবা। নি ভাই এমন মাইন্ডসেট তুমি রাখতে পারো, ম্যান তুমি তখনই জিতে গেছো অ্যাকচুয়ালি, তখনই ভালো স্টুডেন্ট তুমি রূপান্তর হয়ে গেছো অলরেডি। হ্যাঁ, সো মেক আ লিমিটলেস মাইন্ডসেট। দেখো আসলে ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট বলে কোনো শব্দই দুনিয়াতে নাই, সবাই ভালো। সমস্যাটা কি জানো, কেউ অ্যাচিভ করে কেউ করে না, এটা দুইটা বিষয় নির্ভর করে, একটা লাক একটা ইফোর্ট। লাকটা আসে পরে গিয়ে, ইফোর্টটা আসে আগে গিয়ে। ইফোর্ট দিয়ে লাখও কিন্তু পরিবর্তন হয়, হ্যাঁ চেষ্টা করলে লাখও কিন্তু কি হয়, পরিবর্তন ইনশাল্লাহ হয়। তো বিষয়টা হলো তুমি চেষ্টাই করো না, তুমি কখনো চ্যালেঞ্জ করোই না, তুমি কখনো নিজেকে চ্যালেঞ্জ করোই না, তুমি কখনো চেষ্টা করো ভালো করতে হবে, আরেকজনকে হারাতে হবে তাই ভালো করতে হবে তা না, তুমি কখনো চেষ্টা করো আমার ক্লাসের রুল এক হইতে হবে। হ্যাঁ, তুমি কখনো মানে তোমার মধ্যে ওই ব্রেক করা, চ্যালেঞ্জ করা ওই ক্যাপাসিটি তুমি আনোই না, তাই তুমি জানোই না যে না এটা আনলে মজাটা কি। সবসময় যে ওকে হারাইতে হবে এমন না, কখনো তোমার মানে ওকে হারাইতে হবে, ধরো তোমার কি, তোমার ফ্রেন্ড তোমার সাথে খেলাধুলা ঘুম সব কিছু একসাথে করে, ওকে আমার হারাইতে হবে এমন মাইন্ডসেট রাখবাই না। যখনই তুমি তোমার স্ট্যান্ডার্ড সেট করতে আসো, তোমার লিমিট ততটুকুই, বুঝলা? তুমি ক্লাস 9 এখনো, তুমি এখানে ক্লাস 9-এ, তোমার ক্লাসের টপার যে সামনে গিয়ে ভালো করবে এমন কোনো ডিফারেন্স নাই। কখনো কোনো ব্যক্তির সাথে, তোমার বন্ধুর সাথে, ব্যাটসম্যানের সাথে নিজেকে তুলনা করবাই না। পৃথিবীতে একমাত্র তুলনা করছিল কে? শয়তান। সো ওই হাসছে আলটিমেটলি। সো কখনো মানুষের সাথে নিজের কম্পারিজন করবে না, কখনোই না। সবসময় নিজের ক্যাপাসিটিকে, নিজের মাইন্ডসেটকে, নিজের চিন্তাভাবনাকে, নিজের মানে বার্ডেনগুলোকে নিজে চ্যালেঞ্জ করবা, নিজে ব্রেক করা, নিজে এগিয়ে যাবা, নিজে অ্যাচিভ করে নিয়ে আসবা। দিস ইজ দ্য লিমিটেড মাইন্ডসেট। আমার অনেকগুলো ফ্রেন্ড আছে যারা বলে অ্যাকচুয়ালি যে ভাইয়া যে আমি মানে ওই সময় আছে স্টুডেন্ট আছে, ফ্রেন্ড না, ওরা ওই সময় বলতো যে মানে কাইন্ড অফ ভাই আমি বেশিক্ষণ পড়তে পারি না, স্টুডেন্টরা বলে, ফ্রেন্ডরা না, বেশিক্ষণ পড়তে পারি না, আমার তো 10 ঘন্টা পড়া আসলে পসিবল না। গতকালকে যে মেসেজ করতেছিল যে ভাইয়া আমি আসলে 10 ঘন্টা পড়তে পারবো না। আমি বলে কী হইলো, কেন পড়তে পারবো না? তোমার সময় কম, সময় আছে তোমার কয়েকদিন সময় আছে, কয়েক মাস সময় আছে। তো ও বলে ভাইয়া আসলে তো আমি আসলে কখনো চেষ্টা করি নাই, এখন এই শেষ মুহূর্তে এসে আসলে আমার দ্বারা অলস লাগতেছে এগুলো, ওর মতো করে বলতেছিল আর কি। আমি বললাম যে অ্যাকচুয়ালি তুমি তোমার মাথার যে একটা কি আছে, যে একটা ব্যারিয়ার আছে, চিন্তার ব্যারিয়ার, ও ব্যারিয়ারকে ভাঙতেই পারো নাই, দ্যাটস ওয়াই তোমার কাছে এটা কঠিন মনে হইতেছে। তুমি বিষয়টা বুঝছো? সো দিস ইজ দ্য থিং। সো তুমি তোমার এটাকে ভাঙো, যেদিন এটা ভাঙতে পারবা,
এটা ডে বাই ডে ভাঙতে হয়। একদিন করলাম 2-4 দিন ভুলে গেলাম এমন না, ডে বাই ডে ভাঙতে 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 এটা গোল কি, এটা গোলটা হইলো কনসিস্টেন্ট হওয়া, ডিসিপ্লিন হওয়া। লিমিটলেস মাইন্ডসেটের মেইন গোলটা কি, তুমি কেন লিমিটেড মাইন্ডসেট হওয়া, একটা হলো কনসিস্টেন্ট হওয়া, পড়াশোনায় কনসিস্টেন্সি আনা। সেকেন্ড ওয়ান, পড়াশোনায় ডিসিপ্লিন করা আনা। আমার একটা স্যার ছিল, উনি আমাকে বলতো যে রিজভি তুমি যদি খারাপ স্টুডেন্ট হও, মানে বুঝতে টাইম লাগে, বুঝতে একটু টাইম লাগে, হ্যাঁ এমন স্টুডেন্ট যদি তুমি হও, তাহলে তোমার কিন্তু তুমি ভালো স্টুডেন্ট হইতে, মানে খুব ফাস্ট ক্যাচ করো, ইজিলি বুঝতে পারো, এটা হইতে বেশি দিন টাইম লাগবে না, পারবা তুমি ইনশাল্লাহ। কিন্তু তুমি যদি কনসিস্টেন্ট না হও, তুমি যদি ডিসিপ্লিনড না হও, তাইলে তোমাকে ভালো করা বেশ টাফ। কারণ ডিসিপ্লিনের বিষয়টা নিচ থেকে আসতে হয়, ডিসিপ্লিন তোমার কেউ করে দিবে না। তুমি যদি নিজ থেকে ডিসিপ্লিন হইতে না পারো, কেউ কিনা তোমাকে ডিসিপ্লিন করতে পারবে না। তুমি যতক্ষণ সেলফ রিয়েলাইজেশন করতে না পারো যে না আমার ভালো করতে হবে, ততক্ষণ কেউ তোমার আমি এরকম 100টা ভিডিও করলেও তোমার মাথার মধ্যে কোনো চেঞ্জ আসবে না। তো তোমার নিজের কাছে আমাকে চেঞ্জ হইতে হবে, আমি চেঞ্জ করব, আমি বেটার হব, আমার এরিয়াতে আমার জায়গায় আমি সবচেয়ে বেস্ট ওয়ান হব ইনশাল্লাহ। এটা মাইন্ডসেট যতক্ষণ তুমি রাখবা না, এত প্ল্যানের কিছুই নাই। তুমি নাইনে ভালো করলো আর কি, টেনে গিয়ে হারাই যাবে, ঠিক আছে? কারণ তোমার কম্পিটিশন তোমার স্কুল না, তোমার কম্পিটিশন বন্ধু না, তোমার কম্পিটিশন সামনে গিয়ে এসে গিয়ে অ্যাডমিশনে গিয়ে তোমার পুরো বাংলাদেশ হইতে পারে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্ট হলো কম্পিটিশন করা উচিত নিজের সাথে। হ্যাঁ, একটা বিষয় তুমি অ্যাচিভ করতে হবে, ওই অ্যাচিভ করতে গেলে, ওইটা অ্যাচিভ করতে গেলে কি করা লাগবে, তুমি এখন কই আসো, কম্পিটিশন করে তুমি অ্যাচিভ করো, এটাই। সো আমার লিমিটলেস মাইন্ডসেটে অনেক কথাই বললাম, এটা খুবই দরকার ছিল, বাকিগুলোকে ইজি। এখন তুমি মাইন্ডসেট রাখলা, সিলেবাস জানা, থার্ড ওয়ানটা হলো জানো রুটিন মেনটেন করো, মেক আ রুটিন। আমি আমার টু বি অনেস্টলি বলতেছি একদম, আমি আমার এসএসসি লাইফের ইচ অ্যান্ড এভরি ডে 90% অফ টাইমস ইচ অ্যান্ড এভরি ডে কী পড়তাম, কী পড়বো, আগের রাতে রুটিন করে রাখছি। কী পড়বো সেটা আগের রাতে রুটিন করে রাখছি। হইতে পারে 5টা সাবজেক্ট পড়বো বলছিলাম, পরের দিন 3টা বসছি, 2টা পড়তে পারি নাই, স্টিল সেটা আমি রুটিন করে রাখতাম, আমি ট্র্যাক করতাম। আমার এমন ছিল শুরুর দিকে, আমি মনে করতাম ধরো আমার 3টা পড়তে পারবে মনে হইতেছে, আমার রুটিনের মধ্যে যখন রুটিন মারছিলাম আর কি, সো মনে হচ্ছে কি আমি 3টার চেয়ে বেশি মনে হয় হবে না আমার দ্বারা পড়া প্রতিদিন। তা আমি চ্যালেঞ্জ করলাম যে না 3টা কেন, আমি 4টা করি, আমি 4টা সাবজেক্ট রুটিন করবো, ডেলি 4টা করে করবো। এই মাইন্ডসেটটা, এই চিন্তাভাবনাটা সবার থাকে না, আর যার থাকে সে বুঝেই তো। সো রুটিন করতে হবে, যেখানে তুমি কোনো মিনিমাম আওয়ার্স, এত ঘন্টা মিনিমাম পড়বো, এত ঘন্টা ম্যাক্সিমাম পড়বো, এত 50 মিনিটস পর একটু একটু ব্রেক নিব, এমন মাইন্ডসেট রাখবা না। রাখবো হলো ভাইয়া পড়া আজকে আজকে শেষ করতে হবে, এটাই আজকে পড়া এতটুকু, আজকে পড়াটা যত ঘন্টা লাগবে লাগুক শেষ করে তারপর যাবো, এর আগে সব বাদ। এটা মাইন্ডসেট, এটাই দিস দ্য সামারি। কি বললাম, আজকে আমার পড়াশোনা করতে হবে এতটুকু, এবং আজকে আমি এতটুকু পড়াশোনা করেই যত ঘন্টা লাগবে লাগুক আমি করেই আমি এখান থেকে যাব, এই মাইন্ডসেট আনাটাই হইলো তোমার রুটিনে সাকসেসফুল, আনাটাই হইলো তোমার লিমিটলেস মাইন্ডসেটটা চলে আসা একটা বিষয়। সো এটা তো গেল, এতটুকু বুঝো তোমাকে মাইন্ডসেট ডেভেলপমেন্টে হেল্প করবে কি, এই 3টা স্টেপ মাথায় রাখবা, তোমাকে মাইন্ডসেট ডেভেলপমেন্টে হেল্প করবে। মাইন্ডসেট ডেভেলপমেন্ট তুমি পারো, এখন আসে মেইন গেম আসে। এখন হইলো 4 নাম্বার স্টেপটা কি, সেট আ ডেডলাইন ফর এভরি সাবজেক্ট। ধরো তোমার কয়টা সাবজেক্ট, 12-13টা আছে, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ব্যবসা উদ্যোগ। হ্যাঁ, তুমি সবগুলোর জন্য ডেডলাইন সেট করছো না, ঠিক আছে? বাংলা আমাকে 2 বছর সময় আছে বা 1 বছর সময় আছে, ওকে ফাইন, নেক্সট 4 মান্থ, 4 মাস পরে গিয়ে বাংলা কমপ্লিট। নেক্সট 5 মান্থ, 5 মাস পরে গিয়ে ইংরেজি ফার্স্ট রিভিশন কমপ্লিট। এটাকে বলে ডেডলাইন সেট করা। এখন এটাকে আন্দাজি কর না, তোমার বাকি সবগুলা সিচুয়েশন বুঝে শুনে একটা ডেডলাইন সেট করবা, প্রতি সাবজেক্টের জন্য আলাদা আলাদা ডেডলাইন। নট লাইক যে সবগুলা আমি 20 তারিখ শেষ করবো, এমন না, কারণ সবগুলো একসাথে সময় পছন্দ নাও হইতে পারে। সো তোমার সময় বুঝে তুমি বসে প্রতিটা সাবজেক্টের জন্য একটা একটা করে ডেডলাইন সেট করো, এর মধ্যে শেষ করতে হবে, ঠিক আছে? ওকে, সো দিস ইজ দ্য পয়েন্ট।
ডেডলাইন যখন সেট করবা তখন তোমার মাথায় একটা কি থাকবে, ধারা থাকবে যে না আমার শেষ করতে হবে করতে হবে করতে হবে, ভালো করতে হবে, পড়তে হবে, না পড়লে মনে হয় পিছিয়ে যাচ্ছি পিছিয়ে যাচ্ছি পিছিয়ে যাচ্ছি, পড়া হচ্ছে না। তো এটাই। তো সেকেন্ড নাম্বারটা হলো ডেডলাইন সেট করলা, রুটিন করলা, সিলেবাস জানলা, এবার শুরু করবা। প্রথম কাজ হইল একাডেমিক ফার্স্ট রিভিশন। একাডেমিক ফার্স্ট রিভিশন মানে তোমার কাছে যে হিসাব বিজ্ঞান বইটা আছে, তোমার কাছে যে হিসাব বিজ্ঞান বইটা আছে ওইটা তোমার কি করতে হবে জানো, ওইটা তোমার প্রথম একদম মানে হিসাব বিজ্ঞানের ধরো তোমার 10টা চ্যাপ্টার আছে, 10টায় 10টা সবগুলা ম্যাথ বইয়ের সবগুলা টাইপ হিসাব বিজ্ঞান বলো, মানে থিওরিটিক্যাল চ্যাপ্টার বলো, ফাইন্যান্স ব্যাংকিং বলো, সবগুলা কোয়েশ্চেন টাইপ, সবগুলা ম্যাথ টাইপ, সবগুলা কিছু এমসিকিউ সহ ফার্স্ট রিভিশন হইতে হবে। প্রথম রিভিশন করবা। প্রথমে কি মেইন বই, এটা মানে কি, এটা মানে হলো মেইন বই পড়া, কোনো গাইড বই না, কোনো টেস্ট পেপার না, কোনো সাপ্লিমেন্ট না, কোনো কিছুই না। আগে মেইন বই, আগে কি মেইন বই যে ম্যাথ আছে, মেইন বই যে ম্যাথ টাইপ আছে এগুলো আগে, এগুলা করা হয়ে গেছে। এগুলা করা হয়ে গেলে বুঝবা তোমার একাডেমিক রিভিশন প্রথম রিভিশন হয়ে গেল। প্রথমবার তুমি পুরা বই, প্রথমবারের জন্য তুমি পুরা বইয়ের যা আছে সব কমপ্লিট, ঠিক আছে। তো সেকেন্ড ওয়ান ইজ কি জানো, টেস্ট পেপার সলভিং। এবার তুমি বোর্ড না, আমরা করি কি বই পড়ার পরে বোর্ডে কি আসে দেখি, এটা কখনোই করবো না। সেকেন্ড কাজ কি টেস্ট পেপার মানে কি জানো, যে সিম্পলি যে ভাইয়া এখানে পড়াই, টেস্ট পেপার ক্লাস পড়ে বোর্ডে সবই তো এখানে পড়াই, তাও বলি টেস্ট পেপার কি জানো, যে বিভিন্ন স্কুলের মধ্যে সুনামধন্য স্কুলগুলো আছে। আমি জানি চিটাগাং বরিশাল আমি একটা স্কুল ছিল, সিলেটের নামটা কি মনে আছে, যে ব্লুবার্ড একটা স্কুল ছিল, আমার এখন মনে পড়ে ব্লুবার্ড। আমি ওদের কোয়েশ্চেন বেশি কি করতাম, সলভ করতাম। ওখান থেকে না আমার স্কুলে অনেক বেশি কোয়েশ্চেন আসতো, ইভেন বোর্ডে কোয়েশ্চেন চলে আসতো। তো আমি এটা করতাম আর কি। সো বিভিন্ন ভালো স্কুলগুলার, ভালো নামি দামি স্কুলগুলার যেগুলো ইনোভেটিভ কোয়েশ্চেন করে, ওই স্কুলগুলার কোয়েশ্চেনগুলা তুমি সলভ করবা। কেমনে, সাবজেক্ট ভিত্তিক, কি সাবজেক্ট ভিত্তিক, প্রতিটা সাবজেক্টের জন্য স্পেসিফিক্যালি ওই টেস্ট পেপার সলভিং ক্লাস করবা, মানে এগুলো শেষ করবা, টেস্ট পেপার কোয়েশ্চেন শেষ করবা। তাহলে তোমার একাডেমিক রিভিশন গেল, টেস্ট পেপার গেল। থার্ড নাম্বারটা হলো জানো, থার্ড নাম্বারটা হলো ট্রাই বোর্ড এক্সাম কোয়েশ্চেন। মানে বোর্ডে কি, বোর্ডে এবার তোমার টেস্ট স্কুলে কি আসছে জানলা, এবার তুমি কি করলা, যে একাডেমিক কি আছে জানলা। থার্ড নাম্বার পয়েন্টটা হলো যে বোর্ড এক্সাম কোয়েশ্চেন। এইবার দেখো ওই সাবজেক্টে ওই চ্যাপ্টার থেকে বোর্ডে কি আসে, বোর্ডের মধ্যে আসলে আসেটা কি, কি কোয়েশ্চেন আসে। এবার তুমি ধাক্কাটা খাওয়া যে না, কারণ তুমি আগে কোডিং করে এবার যখন সহজ কোয়েশ্চেন করবা তখন তোমার মনে হবে যে আরে এগুলো ইজি। আগে যে তুমি বোর্ড সলভ করতা তখন তোমার টেস্ট পেপার করতে গেলে কোডিং লাগতো, ঠিক আছে। সো আগে তুমি টেস্ট পেপার করবো, তার বোর্ড এক্সাম গেলে কি করবা। এটা ট্রিক বলি, যে স্কুলের এক্সাম ভালো করতে চাও, আমি একটা কাজ করতাম স্কুলে গত 3 বছরে না, গত 3 বছরে কোয়েশ্চেন কালেক্ট করার ট্রাই করবা। তোমার স্কুলে গত 3 বছরে ম্যাথের উপরে কোন কোয়েশ্চেনগুলো হয় দেখবা, ম্যাথ, ইংলিশ, এখানের মধ্যে স্কুল এক্সামগুলোতে স্পেসিফিক কোনো বই, স্পেসিফিক কোনো স্কুল, স্পেসিফিক কোনো টিচার একটা প্যাটার্ন ফলো করে স্পেসিফিক জায়গা থেকে কোয়েশ্চেন করো, তুমি জায়গাটা ফাইন্ড আউট করো, ওখান থেকে কোয়েশ্চেনটা করো, ওখান থেকে কোয়েশ্চেন সলভ করো, ওখান থেকে কমন চলে আসবে ইনশাল্লাহ, ঠিক আছে। অ্যান্ড এই 3টা স্টেপ তুমি পার করতে পারলে প্রতিটা সাবজেক্টে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ, কংগ্রেটস। এটা করতে করতে তোমার মোটামুটি কতদিন লাগবে, তোমার এসএসসি 28 ব্যাচ হলে 10 মান্থ, 10 মান্থের মধ্যে সব কাম করবা। কত মাস বললাম, 10 মান্থ। আর 27 হইলে 5 মান্থ, কারণ তোমার সময় কম। আর বাকি ব্যাচ যারা সামনে আসো তাদের জন্য 10 মান্থ। এবার এটা গেল। সেকেন্ড নাম্বার কাম হইলো কি জানো, যে রিভিশন দেওয়া কি প্রথমে পড়লে কি শেষ না, এবার সবগুলা পড়া কি করতে হবে, যেগুলো কোডিং লাগছিল, যেগুলো রিভিশন আছে, রিভিশন তোমার দেওয়া লাগবে। রিভিশন দেওয়া এবং কি তুমি যে পড়ার সময় দাগাইছিলে না, এভাবে দাগাইছিলে না, লাইন টু লাইন দাগাইছিলে না, ওই দাগানো বইগুলা আমাদের থেকে দাগানো বই আছে, বা তুমি যে দাগাইছিলা ওই দাগানো বইটা, বা তুমি রিভিশন দিবা কয় মাসে, রিভিশন দিবা সেকেন্ড রিভিশন কয় মাসে, 28 বা পরের ব্যাচ হলো 6 মাস, 27 হলে 2 মাস, এর মধ্যে তোমার রিভিশন একদম কমপ্লিট করানো লাগবে, ঠিক আছে। তারপর হইলো কি জানো, তারপর হলো উইকলি আপডেট। এবার তুমি প্রতি উইকলি, এবার একটু অন্য জায়গায় আসি, প্রতি উইকলি তুমি তো সেট করলে না যে 3 মাস করবা 4 মাস করবা না, তুমি প্রতি উইকলি আপডেট দিবে যে না কিন্তু রুটিন করছো উইকলি, প্রতি উইকে তোমার এক উইকে মানে 3 মাসে যদি তোমার ধর 3 মাস ধরলাম, 3 মাস আচ্ছা আর ইজি করি, 10 মাস করতে হবে প্রথম রিভিশন। 10 মাসে যদি তোমার একটা সাবজেক্ট শেষ করা লাগে
প্রতি মাসে কতটুকু করতে হবে, প্রতি উইকে কত করতে হবে, কতটুকু উচিত ছিল, তুমি কতটুকু পড়ছো, এটা কম্পারিজন করে একটা কী করবা, কম্পারিজন করে বুঝবা যে না কতটুকু ছিল, কেন হয় নাই, কেন হয় না, এটা তুমি শেষ করার ট্রাই করবা। ঠিক আছে? তো তোমার কি উইকলি আপডেট দেওয়া হয়ে গেল, তুমি বুঝলা যে না উইকলি কী পড়তে হবে না পড়তে হবে। অ্যান্ড দ্য লাস্ট টু আবার বলি, একটা হইলো এক্সাম দেওয়া। এক্সাম দেওয়া। আমি আসলে যত কিছুই বলি, এক্সাম দিতেই হবে। তুমি এক্সাম কোর্সে সব কিছুই আছে। দ্য লাস্ট 2 মান্থ, 10 মাস প্রথম রিভিশন, 6 মাসের রিভিশন দিবা, নেক্সট 2 মান্থে এক্সাম দিবা, যেগুলো কোডিং ছিল সেগুলো প্র্যাকটিস করবা, বোর্ড এক্সাম প্র্যাকটিস করবা, এগুলো হলো তোমাকে লাস্ট 2 মান্থের কাম। তোকে 18 মাস, তোমাকে আমি 18 মাসে প্ল্যান দিলাম, 18 মাসে তোমার এক্সাম রিভিশন করবা। হোপফুলি এটা করতে পারলে, আর তুমি 7 ব্যাচ হলে 5 মান্থে প্রথম রিভিশন, 2 মান্থে দ্য ফাইনাল রিভিশন, এক্সাম পাস ব্লা যা আছে সব, কারণ তোমার সময় আছে কম। তোমার মনে হয় এরপরে এক্সাম শুরু হয়ে যাবে। ঠিক আছে? সো এটাই। আমাদের কোর্স এনরোল করতে পারা চাইলে এখানে সব কিছুই আছে, তোমার বোর্ড এক্সাম, টেস্ট পর এক্সাম, দেখানো বই, ভাইয়ার গাইডলাইন, আমার কমিউনিটি সাপোর্ট, পার্সোনাল মেন্টরশিপ, এভরিথিং এখানে আছে। যদি আমি আসি তুমি পাবা ইনশাল্লাহ। সো এটাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ। অ্যান্ড তোমার যদি এটা ছাড়াও অন্য কোনো গাইডলাইন লাগে, তোমার কি কোনো গাইডলাইন ভিডিও লাগে, কমেন্টে জানাও, ভাইয়া ইনশাল্লাহ ভিডিও করে দিব। এটাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।